Mark's News Headlines. উৎসবমুখর পরিবেশে ভোট করতে চায় নির্বাচন কমিশন, এই কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সিইসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যারাদিয়া এলাকায় কোরবানি পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। অভিযোগ শতাধিক প্রবাসীদের। এ সময় বাংলাদেশি দূতাবাসের বিরুদ্ধে অসহযোগিতার কথা জানান তারা। নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ শাকিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে রেল লাইন থেকে বাদশাহ হোসেন নামে একজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 21 জন। সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির সম্পৃক্ততা আছে বলে ধারণা স্থানীয়দের। ভারতের কাশ্মীর সীমান্তে গোলাগুলি অব্যাহত রয়েছে। হতাহতের তথ্য পাওয়া না গেলেও আতঙ্কে রয়েছেন দুদেশের সীমান্তের সাধারণ বাসিন্দারা। এদিকে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলা আসন্ন বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইউক্রেনে 3 দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে দুই দেশ স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির। কানাডায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটের চূড়ান্ত ফলাফল আসতে আরও সময় লাগতে পারে, তবে মার্ক কার্নি যে প্রধানমন্ত্রী থাকবেন তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। গাজা ভূখণ্ডে ইসরায়েলের ড্রোন হামলায় শিশুসহ অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে দেশটির সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাশেম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালের রাতে মুখোমুখি হবে আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেই। রাত 1টায় এমিরেটস স্টেডিয়ামে প্যারিস জায়ান্টদের আতিথ্য দেবে গানাররা। এদিকে পিএসজি বধেও প্রস্তুত সেমিফাইনালে পা রাখা আর্সেনাল।